হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন দিনে নতুন সকালের সাথে আরও একটি ভ্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। এখন বাজে সকাল ওই 7:30 মতো, আর সকাল সকাল উঠে পড়েছি। আজকে যাব আমি দিদি ভাইদের বাড়ি, যেহেতু বিয়ে আসছে তার জন্য তো প্রচুর শপিংও করতে হবে, কেনাকাটা প্রচুর আছে। তার জন্য যাব দিদি ভাইদের বাড়ি। আর আম্বু আসবে আমাকে নিতে ওই 9টা 9:30টার দিক করে। আর জামাইবু এসছে 6 মাস পর। যখন আমাদের প্রথম বিয়ে হয়েছিল তখন জামাইবু এসেছিলো, তোমাদেরকে ভ্লগে দেখিয়েছিলাম। তখন তো আমি নতুন নতুন বিয়ে হয়েছিল, যেহেতু আমি ব্লগ অতটাও বানাইনি। তো একটা ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে, জাম্পু আসার ভিডিওটা। তো যাই হোক, আর এই যে জুতোটা দেখছো না, এই জুতোটা বাবা আমাকে কালকে রাতে দিয়েছে, আর মোজাটাও সাথে। তো যাই হোক, তারপর আমি সব কিছু কমপ্লিট করে স্নানটা সেরে একদম রেডি হয়ে নিলাম। আর রেডি হয়ে গেছিলাম কারণ জাম্বু ওইদিকে বেরিয়ে পড়েছিল। তারপর রেডি হয়ে এখন যাব নিচে। আর জাম্বুর জন্য করব লুচি, সবজি, পাঁপড়, বেগনি, আরও অনেক কিছু রান্নাবান্নার আয়োজন করেছি, তো সেগুলো আমি করে নেবো। আর আমি রেডি হয়ে নিলাম এই কারণে, কারণ একটা শর্ট ভিডিও বানালাম, তো আমরা শর্টে তোমরা দেখতে পেয়ে যাবে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, কেউ মিস করো না, শেষ অবধি দেখো। আশা করি সকলের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কেমন? মটর আলুর সবজিটা বানানো হয়ে যাওয়ার পর এখন ভেজে নিচ্ছি একটু পাঁপড়, কারণ পাঁপড় খেতে বাড়ির সকলেই পছন্দ করি। আর যেহেতু জাম্বু আসছে বলে কথা, অনেক দিন পর, তো সেই জন্য আরও বেশি করে ভেজে নিলাম। সব কিছু কমপ্লিট করে নিলাম এদিকে রান্নাবান্না। তারপর আমি উপরে চলে গেছিলাম, ব্যাগপত্রটাও একদম গুছিয়ে টুছিয়ে রেখে আবার নিজেকে সুন্দর করে সাজিয়ে তুললাম, কারণ যেহেতু রান্নাবান্নাটা করছিলাম আর মা ওইদিকে দুপুরের খাবারের আয়োজন করছিল। তো যাই হোক, তারপর আমিও টিফিনটা নিয়ে বসে গেলাম, খেয়ে নিলাম এখানে। আর আমার সকাল সকাল টিফিনটা বেশ জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ। তারপর দেখলাম যে না, জাম্বু চলে এসেছে, তার জন্য জাম্বুর এই যে টিফিনটাও আমি সাজিয়ে দিলাম। আর রেখে দেখো যে আমাদের জাম্বু। তারপর আমি উপরে চলে এসেছি, কারণ ব্যাগপত্র নিয়ে এখন নিচে যাব, যেহেতু দিদির বাড়ি যাব, ওই জন্য আমাদের ওইদিকে সোনামা ওয়েট করছে। আর এখান থেকে যাওয়ার পর দিদিভাইদের ওখানে খাওয়া দাওয়া করবো। তারপর আমরা ওই দুপুর 2টো-2:30টার সময় করে আমরা যাব দুর্গাপুর শপিং করতে। তো সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব, বাট চলো এখন বেরোনো যাক। তো দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ, তো তারপর জাম্বুকে মা অনেক সবজি দিল। আমাদের বাড়িতে যেহেতু অনেক সবজি হয়েছে, যেমন ধনেপাতা বলো, বেগুন বলো, টমেটো বলো, তারপরে এই সমস্ত সবজিগুলো হয়েছে, তো তার জন্য বাড়িতে থেকে সব সবজিগুলো দিয়ে দিল। তারপর আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম। আর রাস্তার ধারে দেখো এত সুন্দর সর্ষে ফুলগুলো, দেখতে কি ভালো লাগছিল, তাই আমি একটু ক্যাপচার করে নিলাম। দিদির বাড়ি এই মাত্র পৌঁছালাম এসে। আর এই যে আমাদের নিশু সোনা মাম্মা, এই যে আমাদের খেপিটাও স্কুল থেকে চলে এসেছে। বাবু তোমার জন্য ওই এটা এনেছে, পুতুলটা, ওই সুন্দর পুতুলটা। তাহলে আমার কাকু এনেছে। তাই? খুব মিষ্টি। তো যাই হোক, চলো দেখতে থাকো। তারপর তাড়াতাড়ি করে সবাই মিলে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। তারপর রেডি হয়ে আবারও বেরিয়ে পড়লাম গাড়ি করে, যেহেতু জাম্বু গাড়ি ভাড়া করেছিল। তো আমি এখানে আছি, আমার দিদিভাই আছে, জাম্বু আছে, আর আমাদের নিশু সোনা আছে। তো বেরিয়ে পড়লাম ঝটপট করে। তো যাই হোক, চলো এই ভিডিওটা রাস্তায় যেতে যেতেই শেষ করে দিয়েছি, কারণ প্রচুর শপিং করেছি, প্রচুর লং ভিডিও হয়ে গেছে, ওটাও এডিট করে ফেলেছি। তো যাই হোক, ওটাও আপলোড করব। তো তোমরা চোখ রাখো আমার চ্যানেলে, কেমন? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। সকলকে টাটা।